এই মডিউল চেনে না এমন ব্যক্তি হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। তবে আমরা অনেকেই অনেক সময় ভুলভাল কানেকশন দিয়ে মডিউলটি পুড়িয়ে ফেলি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই মডিউলটা ফুল টেস্টিং করে দেখাবো। সবার আগে আমরা এই মডিউলটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে একটি আইসি রয়েছে XL6009E1। এটা একটি ভোল্টেজ বুস্টার আইসি। তারপর এখানে দুই সাইডে দুইটি ক্যাপাসিটর রয়েছে এবং ইন্ডাক্টর রয়েছে, এবং এখানে ভোল্টেজ কম বেশি করার জন্য একটা নক রয়েছে। তো ভিউয়ার্স, কোনো মডিউল কতটুকু ক্ষমতার তা আপনারা এই ডায়োডটি দেখলে বুঝতে পারবেন। এই মডিউলের ডায়োড আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন কিনা, তবে SS34। এই ডায়োডটি মূলত ম্যাক্সিমাম 3 এম্পিয়ার হ্যান্ডেল করতে পারে এবং 40 ভোল্ট। অর্থাৎ আপনারা ম্যাক্সিমাম এই মডিউলটি 40 ভোল্ট 3 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে প্রপার কুলিংয়ের ব্যবস্থা রাখতে হবে। তো ভিউয়ার্স, ম্যাক্সিমাম আউটপুট এই মডিউল থেকে না নেওয়াই ভালো। আপনারা এটার সাহায্যে 2 এম্পিয়ার কিংবা 30 ভোল্টের আশেপাশে ব্যবহার করতে পারবেন। তো এবার আমরা এই মডিউলটা টেস্টিং করব। মডিউলটা টেস্ট করার জন্য আমি এখানে 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব। তো ব্যাটারি কানেকশন মডিউলে দেওয়ার সময় অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ দেখে শুনে লাগাবেন। যদি উল্টাপাল্টা হয়ে যায় সেক্ষেত্রে মডিউলটি কিন্তু পুড়ে যেতে পারে, কারণ এটাতে কিন্তু ব্যাটারি কোনো প্রোটেকশন দেওয়া নেই। তো ভিউয়ার্স, এবার আমরা মাল্টিমিটারের সাহায্যে এটার আউটপুট ভোল্টেজ চেক করব। এই জন্য আমি মাল্টিমিটারে নক 20 ভোল্টে সেট করলাম এবং আউটপুটে এই দুটো টার্মিনাল লাগিয়ে দেব। তো ভিউয়ার্স, মডিউলটি এখনও বুস্ট না করায় ভোল্টেজ 4.17 দেখাচ্ছে। তো এবার আমরা এটার ভোল্টেজ বুস্ট করব। মডিউলে ভোল্টেজ বুস্ট করার জন্য এই নকটিকে আপনাদেরকে বাম দিকে ঘোরাতে হবে। বাম দিকে ঘোরালে এটার ভোল্টেজ বুস্ট হওয়া শুরু হবে এবং ডান দিকে ঘোরালে ভোল্টেজ কমে যেতে থাকবে। তো এবার আমরা দেখব এই মডিউল সর্বোচ্চ কত ভোল্টেজ পর্যন্ত আউটপুট দিতে পারে। তো ভিউয়ার্স, 20 ভোল্ট পার হয়ে যাওয়ার জন্য আমার মাল্টিমিটার অফ হয়ে গিয়েছে, তাই আমি এটাকে 200 ভোল্টে সেট করে নিব। এবার আমরা মডিউলটি আবার ঘোরানো শুরু করব। তো এই মডিউলটা ছোট হলেও কিন্তু মাত্র 3.7 ভোল্টের একটি ব্যাটারি থেকে 50 ভোল্টেজ পর্যন্ত চলে গিয়েছে। আমি আপনাদেরকে ইনপুট ভোল্টেজ আবার চেক করে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ইনপুটে মাত্র 4 ভোল্ট এবং এটার আউটপুটে পাওয়া যাচ্ছে প্রায় 50 ভোল্টের মতো। তো এখন আপনারা হয়তো অনেকেই চিন্তা করতে পারেন যে ইনপুটে যেহেতু 4 ভোল্ট থেকে 50 ভোল্টেজ পাওয়া যাচ্ছে, যদি ইনপুটে 12 ভোল্ট দেওয়া হয় তবে সেক্ষেত্রে মনে হয় এই মডিউল থেকে প্রায় 150 ভোল্ট পর্যন্ত আউটপুট পেতে পারেন। তবে না ভিউয়ার্স, আপনাদের ধারণাটি ভুল। আপনি ইনপুটে যত ভোল্টেজই দিন না কেন, এই মডিউল আউটপুটে 50 ভোল্টের বেশি দেবে না। এই মডিউলটা এম্পিয়ার ক্ষমতা টেস্ট করার জন্য আমি এখানে 15 ভোল্ট 60 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি এবং এটা আউটপুট থেকে আমি একটি ল্যাপটপ চার্জে নেব, তাই ল্যাপটপের কেবলের অর্ধেক কেটে নিয়েছি। এবার আমরা দেখব যে এই মডিউলটা কত ওয়াট পর্যন্ত টিকতে পারে। তো চলুন আমরা দেখি। এজন্য আমি মাল্টিমিটারটিকে এম্পিয়ার মোডে সেট করে নিব। তারপর এটা প্রোব খুলে এই জায়গায় দেব, কারণ 10 এম্পিয়ারের বেশি চেক করার জন্য, সরি ভিউয়ার্স, 1 এম্পিয়ার থেকে 10 এম্পিয়ার চেক করার জন্য আমাদের 10 ভোল্ট এডিসিতে সেট করতে হয়। এরপর আমরা এই মাল্টিমিটারের একটি অংশ এই বুস্টার সার্কিটে এখানে দেব এবং বাকিটা এই জায়গাতে দেব। তো ভিউয়ার্স, এবার আমরা পাওয়ার অন করে দেখব যে এই সার্কিট দিয়ে কত এম্পিয়ার পর্যন্ত চালানো নিরাপদ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপ চার্জ নেওয়ার জন্য এখানে প্রায় 1.64 কিংবা 65 এম্পিয়ার নিচ্ছে, অর্থাৎ 1.5 এম্পিয়ার কাছাকাছি। তো ভিউয়ার্স, এই ভিডিওতে দেখানোর আগে এই মডিউল দিয়ে আমি আধা ঘন্টার মতো ল্যাপটপ চার্জে দিয়েছিলাম, খুব একটা গরম হচ্ছে বলে মনে হয়নি। তাই আপনারা এই মডিউল থেকে 2 এম্পিয়ার সেফলি আউটপুট নিতে পারবেন। কিন্তু যদি 3 থেকে 4 এম্পিয়ার নেন তবে সেক্ষেত্রে এই মডেলটি নষ্ট হয়ে যাবে এবং এটার বড় ভার্সন আপনাদেরকে নিতে হতে পারে। এবার আমি আপনাদেরকে এটার ভোল্টেজ চেক করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আউটপুটে প্রায় 19 ভোল্ট মতো আসছে এবং এটার ইনপুটে আমি দিয়েছি প্রায় 15 ভোল্ট। এই যে ভিউয়ার্স, এখানে 15.25 দেখাচ্ছে। অর্থাৎ এই মডিউলটি আপনারা স্বল্প কাজের জন্য ব্যবহার করতে পারেন। তবে যদি চিন্তা করে থাকেন যে এই মডিউলের সাহায্যে ব্যাটারি চার্জ দেবেন কিংবা অন্য ধরনের বড় কোনো কাজ করবেন, তবে সেই চিন্তা বাদ দিয়ে দিন।
কারণ এই মডিউল বেশি এম্পিয়ার হ্যান্ডেল করতে পারে না। তো ভিউয়ার্স, এই ছিল এই মডিউলের রিভিউ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন এবং যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করতে পারেন। ফি আমানিল্লাহ।